হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ চলে এসেছি পত্মুর জটাধারী আশ্রমের মহোৎসবের কিছু মুহূর্ত নিয়ে। এই পত্মুর জটাধারী আশ্রমে মহোৎসব ও 64 মাহান্তর ভোগের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো চলুন আর বেশি বকাবকি না করে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে নগর পরিক্রমার জন্য হরিনামের দল গিয়েছিল ও সাধু বাবারও হরিনামের দল গিয়েছিল। তারা এক এক করে এখনই মন্দিরে প্রবেশ করছে। দেখুন, সকলে খুব সুন্দরভাবে নৃত্য করছে, এত আনন্দ হচ্ছে না, সকলেই নৃত্য একদম মনোরম পরিবেশ হয়ে গেছে। এবং হরিনামের সাথে সাথে আরও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও পরিক্রমার জন্য গিয়েছিল, সেগুলো আমরা শুনতে পাচ্ছি বাদ্যযন্ত্রের শব্দ। ভক্তদের ও হরিনামের দলের এতই আনন্দ হচ্ছে, ওরা লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে এবং এইখানেই মনে হচ্ছে যেন অমৃত হরিনাম হচ্ছে। একদম খুব সুন্দর মনোরম, একদম দেখুন খুব সুন্দরভাবে নৃত্য করছে তারা। শুধুমাত্র পুরুষরাই নয়, মহিলারাও এই হরিনামের দলে সংযুক্ত হয়েছে। এখানে অসংখ্য হরিনামের দল প্রদক্ষিণ করে এলেন এবং এই মন্দির এখন প্রদক্ষিণ করছে। আপনারা সেই সাধু বাবা হরিনামের দলের সাথে নগর পরিক্রমা করার পর অন্তর্ধান হয়ে গেছেন এবং আমরা যেটা বলি অজ্ঞান হয়ে গেছে। সাধু বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি মন্দিরে, সেখানে নিয়ে গিয়ে তাকে একটু সেবা সুস্থ করে আবার পুনরায় অন্তর্ধান থেকে জ্ঞানে ফিরিয়ে আনা হবে। দেখতে থাকুন, সেই ছবি আপনারা দেখতে পাবেন। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে সাধু বাবাকে অন্তর্ধান থেকে বের করার জন্য প্রচেষ্টা চলছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে সাধু বাবার অন্তর্ধান থেকে মুক্তি হয়েছে এবং জ্ঞানে ফিরেছে। সাধু বাবা এখনও সম্পূর্ণভাবে সুস্থ নন। সাধু বাবার কানে কানে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, যাতে আরও তাড়াতাড়ি সাধু বাবা জ্ঞানে ফিরে আসতে পারে, তাই সাধু বাবাকে সজাগ করা হচ্ছে। সাধু বাবা সকল ভক্তদের কৃতজ্ঞ জানাচ্ছে এই উৎসবে সামিল হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধু বাবা জোর হাত করে দুই হাত একত্রিত করে সকল ভক্তকে সাধুবাদ জানাচ্ছে। এবার সাধু বাবাকে ধীরে ধীরে ঠিক সেখানে নিয়ে আসা হচ্ছে যেখানে 64 মাহান্তর ভোগ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধু বাবার যেখানে 64 মাহান্তর ভোগ হচ্ছে সেখানে উপস্থিত হয়ে গেছে।
ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যারা আসতে পারেনি তাদেরও আনন্দ উপভোগ। সাধু বাবা 64 মাহান্তকে কৃতজ্ঞ জানানোর জন্য মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে এবং যে 64 মাহান্তের পদগুলো, সেই পদগুলো নিজ গায়ে মাখছেন। ভজনারীতির কিছুটা বাকি ছিল, সেটা এখনই সম্পূর্ণ হচ্ছে এবং সকল ভক্তরা উৎসাহের সাথে সকলে একসাথে গাইছেন এবং বাহু তুলে ভজনারতি শ্রবণ করছেন এবং গাইছেন, আনন্দ উপভোগ করছেন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো 64 মাহান্তর ভোগ। 64 মাহান্ত কি আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। আশা করি সকলেরই এই 64 মাহান্ত সম্পর্কে জানা প্রয়োজন এবং জানলে তো কোনো ক্ষতি হয় না। তো আপনারা অবশ্যই জানাবেন যদি আপনারা 64 মাহান্ত সম্পর্কে জানতেন। এখন ভক্তরা সারিবদ্ধভাবে লাইনে বসে গেছে প্রসাদ গ্রহণের জন্য। এখানে প্রচুর ভক্তের সমাগম এবং প্রচুর প্রসাদেরও আয়োজন করা হয়েছে। সকল ভক্ত এখানে প্রসাদ না পেয়ে বাড়ি যায় না, সকল ভক্তই একদম পর্যাপ্ত পরিমাণে প্রসাদ পায়। এবং যদি আপনি এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে গত বছর অবশ্যই একবার আসবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং যারা বাইরে আছে বা যারা আসতে পারেনি তাদের দেখার সুযোগ করে দিন, তারাও আনন্দ উপভোগ করুক।